২০ নম্বর দিন রাজা বউ যখন সিংহাসনে আবার বসতে চান তখন সিংহাসনের ২০ নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? এই সিংহাসনে বসতে হলে রাজা বিক্রমাদিত্যের মতো গুণ থাকতে হবে। তা বলে ২০ নম্বর পুতুল রাজা বিক্রমাদিত্যের একটি গল্প আরম্ভ করলো। বিক্রমাদিত্য পণ্ডিত কালাকারদের সম্মান করতেন। উনার রাজদরবারে এক থেকে এক বড় গুণবান এবং বড় বড় কালাকার ছিল। তবুও অন্য রাজ্যের গুণবান ও কালাকাররা আসত, পারিতোষিক প্রাপ্ত করত। একদিন রাজা বিক্রমাদিত্যের রাজসভায় দক্ষিণ ভারতের এক পণ্ডিত আসেন। তিনি বলেন, বিশ্বাসঘাতকতা সব থেকে নিচু কর্ম। সে তার বিচার ব্যক্ত করার জন্য একটি গল্প বলে। তিনি বলেন, আর্যবর্তে অনেক বছর আগে এক রাজা ছিলেন। উনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরা ছিল। তবুও ৭০ বছর বয়সে এক তরুণী কন্যাকে তিনি বিবাহ করেন। সে নূতন রানীর রূপে এতই মুগ্ধ হয় যে তাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না। সে চাইতো সবসময় তার সামনে সে থাকত। নূতন রানীকে রাজদরবারে নিজের সাথে বসাতে লাগলো। তার সামনে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু পিঠ পিছে উপহাস করত। এই কথা মন্ত্রীর খারাপ লাগে এবং রাজাকে বলে। মানুষ সমালোচনা করে, যদি তিনি রানীকে দেখতে চান তবে রানীর সুন্দর ছবি এঁকে সিংহাসনের সামনে রেখে দেন। কারণ ওই রাজ্যে রাজা একা বসার পরম্পরা ছিল। এই জন্য রানীকে সঙ্গে আনা অশুভ। মহামন্ত্রী বাল্যকাল থেকে রাজার বন্ধু ছিলেন এবং বাল্যকাল থেকে তার কথা গম্ভীরভাবে নিতেন। রাজা মন্ত্রীকে এক ভালো চিত্রকার দিয়ে রানীর চিত্র অঙ্কন করতে বললেন। মন্ত্রী এক যোগ্য চিত্রকারকে ডাকলেন এবং চিত্রকার চিত্র বানাতে শুরু করে এবং চিত্র এত সুন্দর হয় যে মনে হয় চিত্র কথা বলতে লাগবে। সবাই তার চিত্রের প্রশংসা করতে শুরু করলো। রাজারও চিত্র পছন্দ হলো। হঠাৎ রাজা চিত্রে রানীর পায়ের মধ্যে একটি তিল দেখতে পান। সেটি চিত্রের মধ্যে সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাজা সন্দেহ হয় চিত্রকার বোধহয় রানীর গুপ্ত অঙ্গ দেখেছে। রাজা ক্রোধিত হয়ে চিত্রকারকে সত্য কথা বলতে বললেন। চিত্রকার রাজাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ভগবান তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন, যে সে লুকানো কথা জানতে পারে। তিনি সৌন্দর্য বাড়ানোর জন্য তিলটি চিত্রিত করেছেন। কিন্তু রাজা তার কথা বিশ্বাস করলেন না। রাজা জল্লাদকে ডেকে চিত্রকারকে জঙ্গলে নিয়ে তাকে হত্যা করে তার চোখ বের করে রাজদরবারে আনার হুকুম দেন। মন্ত্রী জানতেন চিত্রকারের কথা সত্য। তিনি রাস্তায় জল্লাদদের লোভ দেখে চিত্রকারকে মুক্ত করে নেন এবং হরিণের চোখ খুলে আনার জন্য বলেন। চিত্রকারকে বেশ বদল করে তার ঘরে লুকিয়ে রাখেন। কিছুদিন পর রাজার পুত্র শিকারে যায়। সেখানে এক সিংহ তার পিছা করে। প্রাণে বাঁচার জন্য সে একটি গাছে উঠে। গাছে উঠে দেখে সেখানে প্রথম থেকে একটি ভাল্লুক ছিল। রাজকুমার ভয় পায়। ভাল্লুকটি বলে যে সে সিংহের ভয়ে গাছে উঠেছে। সিংহটি যাওয়ার অপেক্ষা করছে। সিংহটি ক্ষুধার্ত ছিল। সে নিচে বসে তাদেরকে দেখতে থাকে। রাজকুমারের বসতে বসতে ঘুম আসে। ভাল্লুকটি তাকে একটি ঘন ডালের মধ্যে বসে ঘুমাতে বলে এবং কথা দেয় সে তার রক্ষা করবে। যখন রাজকুমার ঘুমিয়ে যায় তখন সিংহ ভাল্লুককে বোঝানোর চেষ্টা করে যে মানুষ কখনো বন্য জন্তুর বন্ধু হয় না, সে আমাদের শিকার করতে এসেছিল। সেই জন্য ভাল্লুককে বলে রাজকুমারকে নিচে ফেলে দিতে, যাতে সে সিংহের বুজন হয়ে যায়। কিন্তু ভাল্লুক না বলে দেয়। রাজকুমারের ঘুম শেষ হলে তারপর আসে ভাল্লুকের ঘুমানোর বাড়ি। যখন ভাল্লুক ঘুমায় তখন সিংহ রাজকুমারকে বলে যদি সে ভাল্লুককে নিচে ফেলে দেয় তবে সে রাজকুমারের প্রাণ ভিক্ষা দেবে। রাজকুমার তার কথায় এসে যায় এবং ভাল্লুককে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ভাল্লুক জেগে যায় এবং রাজকুমারকে বিশ্বাসঘাতী বলে অপমান করে। রাজকুমারের অন্তরাত্মা এতটাই আহত হয় যে সে চুপ হয়ে যায়। কিছু সময় পর সিংহ সেখান থেকে চলে যায়। রাজকুমার রাজমহলে ফিরে আসে এবং সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কোনো বৈদ্য তার সমস্যা বুঝতে পারল না। তখন মন্ত্রীর ঘরে লুকিয়ে থাকা চিত্রকার বৈদ্যের রূপ ধরে রাজকুমারের কাছে যায়। সে তার চেহারা দেখে তার মানসিক অবস্থা বুঝে নেয় এবং সংকেতে কথা বলে। রাজকুমার কেঁদে ওঠে এবং তার কাঁদার কারণে তার মানসিক অবস্থা ভেঙে যায় এবং কথা বলার শক্তি ফিরিয়ে পায়। তখন রাজা অবাক হলো যে বৈদ্য কিভাবে রাজকুমারের মনের কথা বুঝতে পারল। তখন রাজকুমার বলল, যেভাবে আমি রানীর পায়ে তিল এঁকেছিলাম। তখন রাজা বুঝতে পারলেন যে সে ওই চিত্রকার। রাজা তার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে সম্মানিত করলেন এবং তাকে অনেক মণিমাণিক্য উপহার দিলেন। এই দক্ষিণ ভারতীয় পণ্ডিতের কথায় রাজা বিক্রমাদিত্য প্রসন্ন হন এবং তার পাণ্ডিত্যের প্রশংসা করে তাকে ১ লক্ষ স্বর্ণমুদ্রা দেন। সিংহাসনের ২০ নম্বর পুতুল তার গল্প শেষ করে রাজার দিকে তাকালো। রাজা বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে। তাই তিনি পরদিন ২১ নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। ২০ নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও,
ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।